Hello guys, welcome on new another video. So আপনাদের আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন বা যারা করেন, তো বর্তমান সময়ে ফেসবুকে যারা ভিডিও কন্টেন্ট তৈরি করেন, তো আমাদের ফেসবুকের মধ্যে সব থেকে বেশি সমস্যা হচ্ছে বিকজ এই ফেসবুকের মধ্যে কিন্তু এখন কম বেশি সবাই কন্টেন্ট ক্রিয়েটর দেন, সবাই কিন্তু কন্টেন্ট তৈরি করে। বাট এই কন্টেন্ট তৈরি করা নিয়ে যে আপনার একটু সমস্যা হচ্ছে সেটা হলো আপনার ফেসবুকে জানেন সব থেকে বেশি ভিডিও কিন্তু ভাইরাল হয়। তো যার কারণে আপনার এখন ফেসবুক নতুন একটা সিস্টেম লঞ্চ করেছে। এখন হয়তো আপনাদের যদি এই জিনিসটা আপনারা চেক না করে থাকেন, আপনারা চেক করেন, অতি দ্রুত হয়তো এই জিনিসটাকে আপনারা সলভ আউট করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো সমস্যাটা হলো যে গণহারে কিন্তু এখন সবাইকে কমিউনিটি স্ট্রাইক দিচ্ছে আপনার ফেসবুক থেকে। এখন এক্সাম্পল হলো ধরেন যারা 2014, 15, 16 বা এর আগে যারা আপনার প্রফেশনাল যে মুড, সো এইটা কিন্তু অনেক পরে আসছে। সো এর আগে আমরা ফেসবুকে কি করতাম, সাধারণত আমরা আমাদের যদি কোনো পছন্দের গান থাকতো বা যদি কোনো লিঙ্ক থাকতো, আমাদের বন্ধুরা আমাদেরকে শেয়ার করতো, ওইগুলো কিন্তু আমরা শেয়ার করতাম বিভিন্ন প্ল্যাটফর্মে বা আমাদের প্রোফাইলে এই লিঙ্কগুলো শেয়ার করতাম। তো এই লিঙ্কগুলো শেয়ার করাতে কিন্তু কমিউনিটি স্ট্রাইকগুলো এখন বর্তমান বেশি আসছে। সো এই জিনিসটা আপনারা সলভ আউট করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। দেন আপনারা কোথায় আগে এইগুলো ডিলেট শেয়ার করেছেন, দেন কোন গ্রুপে কোন পেজে, সো এইগুলো কিন্তু আপনারা এখন ডিলেট করতে পারবেন। তো এই ভিডিওর মধ্যে এই জিনিসটাই দেখিয়েছি। সো এখানে আপনার ফেসবুক টিমের সঙ্গে কিন্তু ডাইরেক্টলি আপনার মেল করে বা মেসেজ করে কিন্তু আপনার এই জিনিসটাও করা যায়। বাট এটা অনেক লেন্দি একটা প্রসেস, অনেক লং টার্ম হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়। বাট আপনারা যদি এই স্টেপগুলো ফলো করেন, তো এই সচরাচর কোনো ভিডিওর মধ্যে এই স্টেপগুলো দেখায় না। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, তারপর দেন এই ভিডিওটা তৈরি করছি। কারণ এই জিনিসটা এর আগেও আমার হয়েছিল, দেন আমাকে এর আগেও আমি কমিউনিটি স্ট্রাইক খেয়েছিলাম। সো তখনও কিন্তু আপনার এই স্পাম কমেন্টের জন্য, সো এই স্পাম কমেন্ট আমার খোঁজার জন্য বিভিন্ন গ্রুপে, আমি যে গ্রুপগুলোতে অ্যাড ছিলাম, সো এই গ্রুপগুলো খুঁজে এই কমেন্টটাকে রিমুভ করতে হয়েছে। বাট তারপরে আমি জানলাম যে আসলে ফেসবুকের মধ্যে এরকম একটা সিস্টেম আছে যে আপনারা সহজে চাইলেই কিন্তু আগে কোথায় কমেন্ট করেছেন বা কোথায় ভিডিও শেয়ার করেছেন এগুলো কিন্তু আপনার ডিলিট করা যায়। তো আজকে এই সিস্টেমটাই দেখাবো। দেন এটা কিন্তু 100% ওয়ার্ক করে। আপনারা আগে এই ট্রিকটাকে ফলো করেন। যদি দেখেন যে আসলে আপনার কমিউনিটি স্ট্রাইক আছে, সো স্পাম কমেন্ট বা দেখা গেছে আপনার সাইবার সিকিউরিটি যে এইগুলো দিয়ে থাকে আপনাদেরকে, সো এইরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আগে দেখেন। দেন তারপরে যে সর্ট আউট হয়, দেন তারপরে আমার চ্যানেলটা বা পেজটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবেন, এর আগে করতে হবে না। তো পুরো ভিডিও যে প্রসেসটা আছে এটা আমি স্মার্টফোন ফোন দিয়ে দেখাইছি। তো সেম ওয়েতে আপনার ল্যাপটপ বা কম্পিউটারও কিন্তু সেম ওয়েতে এই কাজগুলো করতে পারবে। ঠিক আছে, তো চলেন ফুল ভিডিওটা দেখি। প্রোফাইলের যে ইস্যুগুলো থাকে সেগুলো কিভাবে রিমুভ করা যায়, দেন ওরা যে ক্রাইটেরিয়া গুলো দেয় দেন ইস্যুর মধ্যে, সো ওরা কিন্তু এটা উল্লেখ করে দেয়। ফেসবুক থেকে যদি আপনাকে কোনো ইস্যু দেয়, সো এটা অবশ্যই আপনাকে প্রথমত মেল পাঠাবে এন্ড নেক্সট হলো আপনার প্রোফাইলে সেটা শো করবে। তো আমার এই প্রোফাইলের মধ্যে একটা ইস্যু আছে, একটা না কয়েকটা ইস্যু আছে। সো এইগুলো আমরা আজকে সলভ করার চেষ্টা করব। তো প্রথম স্টেপে আমি একটা ভিডিও আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে, সো ওইটা যদি আপনারা দেখেন এবং ফেসবুক পেজেও সেই ভিডিওটা পেয়ে যাবেন। দেন ওইখানে আমি দেখিয়েছি যে আপনাদের যদি এই ইস্যুগুলো আসে, প্রথমত আপনারা তাদেরকে মেসেজ করবেন বা বলতে পারেন তাদেরকে রিপোর্ট করবেন। দেন রিপোর্ট করার পর দেন যদি সলভ না হয়, অনেক সময় দেখা যায় কি আপনার রিপোর্ট করার পরেও জিনিসটা একটু লং হয়ে যায়। দেখা গেল যে শুধু যে আমাদের আমার এই প্রোফাইলে সমস্যা হয়েছে তা কিন্তু নয়, দেন আরো যারা ইউজার আছে দেন তাদেরও কিন্তু প্রোফাইলে সেম সমস্যাগুলো হয়ে থাকে। কারণ যেহেতু আমরা ফেসবুক অনেকজনই এই ফেসবুক ইউজ করে, দেন কম বেশি সবারই যেহেতু এটা গণহারে দিচ্ছে তারা, দেন ছোটখাটো ইস্যু হলেও, কারণ বর্তমানে কিন্তু সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর, যারা ফেসবুক ইউজ করছে দেন সবাই কিন্তু এক একজন কন্টেন্ট ক্রিয়েটর। দেন সবাই কম বেশি জানে ফেসবুক থেকে আর্নিং করা যায়, দেন আর্ন করছে অনেকজন। দেন যার কারণে এখানে আপনার ক্রিয়েটরের সংখ্যাটা বেড়ে গেছে। তো এখন ফেসবুক কি করছে, দেন এখানে যেহেতু ক্রিয়েটরের সংখ্যা অনেক বেড়ে গেছে, সো
অ্যামাউন্টের অনেক ঝামেলা হয়, যার কারণে হয়তো বা দেখা গেল যে যাদের প্রোফাইলে কোনো সমস্যা ছিল না তাদের প্রোফাইলেও এই সমস্যাগুলো হচ্ছে। তো প্রথমত আপনার আগে চেক দিয়ে নেবেন আপনার প্রোফাইলে দেখা গেছে অনেক আগের প্রোফাইল, আপনার অনেক আগে আপনি ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, দেন তখন হয়তো বা এই যে ক্রিয়েটর ড্যাশবোর্ড বা আপনার এই সিস্টেমগুলো ছিল না, তখন হয়তো বা আপনার অনেক ভুল করেছেন, বাট এখন তো সেই ভুলগুলো করা যাবে না। বাট আপনারা যদি পাস্টে আপনার সেই ভুলগুলো করেও থাকেন, দেন এই ভুলের কারণে কিন্তু আপনার ফিউচারে সমস্যা হবে, যেরকম এখন সমস্যাগুলো হচ্ছে। তো প্রথমত আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে যেভাবে আপনার এইগুলো চেক করে আর কি, স্ট্যাটাসগুলো চেক করে, সো ওইটাকে চেক করে নেবেন। তো এই যে এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস, সো আমরা এখানে ক্লিক করি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার 3টা ইস্যু আছে। দেন আমি রিপোর্ট করেছি, বাট এটা কিন্তু হয়নি এখন পর্যন্ত। এটা আমার মানে কোনো পেজের মধ্যেই ইস্যুটা এখনো দেখাচ্ছে না, বাট এটা প্রোফাইলে দেখাচ্ছে, কারণ যেহেতু প্রোফাইলে আসছে, সো এটা আশা করা যায় মানে অতি দ্রুত এটা আমার যে কয়টা পেজ আছে, সো সব পেজের মধ্যেই হয়তোবা এই ইস্যুগুলো দেখাবে। তো এই ইস্যুগুলো এখানে আপনার দেখেন একটা দিয়েছে আপনার সাইবার সিকিউরিটি রিলেটেড একটা ইস্যু আমাকে দিয়েছে, দেন সেকেন্ডটা হলো আপনার স্পাম কমেন্ট, দেন তারপরে এখানে আরেকটা আছে স্পাম কমেন্ট। সো এখানে কিন্তু ডেটগুলো উল্লেখ করা আছে। সো এই জিনিসগুলো আমরা কিভাবে রিমুভ করবো? এখন আমি কোন ডেটে কোন পেজে বা কোন গ্রুপে এই জিনিসগুলো শেয়ার করেছি, কোথায় গিয়ে কমেন্ট করেছি, সেগুলো কিন্তু আমাদের মানে খোঁজা কিন্তু সহজ না। মানে আমরা এত সহজে কিন্তু ওই জিনিসটাকে খুঁজে বের করতে পারবো না, মানে একটা একটা করে যদি দেখি। তো এখন ফেসবুকের যদি আপনার যদি আপডেট দেওয়া না থাকে, প্লে স্টোর থেকে আগে আপডেট দিয়ে নেবেন। সো ফেসবুকেরই একটা অপশন আছে যেখান থেকে আপনারা ফার্স্টে কত মানে কোন কোন গ্রুপে আপনাদের ভিডিও ফটো বা এই জিনিসগুলো আপনারা, যেমন এখানে যদি আমি ক্লিক করি স্পাম যে কমেন্ট, সো এই কমেন্ট এইটা আমি কোন গ্রুপে কমেন্ট করেছি বা কোন ফটোর মধ্যে কমেন্ট করেছি সেটা কিন্তু আমার জানা নেই। এখানে আপনার অক্টোবরের 10 তারিখ 2024-এ আমি এটা শেয়ার করেছি, মানে এটা দেখাচ্ছে। দেন এটা কিন্তু পেন্ডিং আছে, এটা কিন্তু এখনো শেয়ার হয় নাই, তো এটা পেন্ডিং আছে। তারপরে আমরা যদি এটা দেখি, এটাও কিন্তু আপনার পেন্ডিং অবস্থায় আছে, মানে এটা কিন্তু শেয়ার হয়ে গেছে, এটা পেন্ডিং অবস্থায় নাই। সো এটা কিন্তু আপনার যে অ্যাপ্রুভড দেখাচ্ছে আর কি। হ্যাঁ, সো এখন আমরা এইটাকে রিমুভ করবো কিভাবে? তো এটা রিমুভ করার জন্য ফেসবুকের যেহেতু একটা অপশন দিয়ে দিচ্ছে, সো আমরা ওইটা ইউজ করব। এটা করার জন্য কি করব, আমরা এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে আপনারা সেটিংসে ক্লিক করার পর আপনারা এই যে এখানে আসবেন, ঠিক আছে? এখানে আসার পর তো আমরা একটু নিচে আসবো, এখানে আপনার লগ ইন অ্যাক্টিভিটি মানে একটা অপশন থাকবে, সেখানে যেতে হবে। তো এখানে আপনার এই যে অ্যাক্টিভিটি স্ট্যাটাস, সো আপনারা এইখানে যাবেন, বা এই যে অ্যাক্টিভিটি লক, সো আপনারা এখানে গেলেও পারবেন। এখান থেকে আপনার টোটাল যে বিষয়টা আছে, আপনারা কোথায় কি করেছেন ফেসবুকে সব হিস্টোরি কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে আপনারা সো আপনারা এইখানে আসার পরে এখানে অনেকগুলো আপনার অপশন পাবেন, যেখানে আপনার যে মূল যে অপশনটা আছে সেটা আমি দেখাচ্ছি। এর আগে আপনাদেরকে এই অপশনগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। সেটা হলো আপনার এখানে দেখেন লেখা আছে যে ইয়োর ফেসবুক অ্যাক্টিভিটি। সো আপনার ফেসবুকে আজ পর্যন্ত যা অ্যাক্টিভিটি হয়েছে সবগুলোই আপনারা এইখান থেকে দেখতে পারবেন। এখান থেকে কাকে কাকে আপনি লাইক করেছেন, পার্সোনাল ইনফরমেশন সেটা তো আপনারা জানেনই সেটা কি। দেন এটা হচ্ছে আপনার সিকিউরিটি, দেন এই জিনিসটাও আপনার অনেক ইম্পর্টেন্ট, দেন এটাও ইম্পর্টেন্ট। সো এটা কেন ইম্পর্টেন্ট, আজ পর্যন্ত আপনি কোথায় কোথায় লগ ইন করেছেন, কোন কোন ডিভাইস দিয়ে লগ ইন করেছেন, দেন কত সালে করেছেন, সব ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আরো অপশন আছে। দেন কোন কোন ওয়েবসাইট আপনার ফেসবুক কি লগ ইন করা আছে, সো এটা আপনি এইখান থেকে দেখতে পারবেন। তো এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আপনার এই যে এখান থেকে পাবলিক পোস্ট। সো আমরা এই পাবলিক পোস্টে ক্লিক করব। এখানে আপনার নেট যত ফাস্ট কাজ করবে তত ওই করবে। যে এখানে দেখেন আমি এটা হিস্টোরিতে এই লিঙ্কটা শেয়ার করেছিলাম, এখানে আপনার লিঙ্ক আকারে আছে। সো লাস্টে আপনার দেখবেন লিঙ্ক লেখা, যেগুলো আপনার ব্লাইন্ড দেখা যাচ্ছে। সো ওই লিঙ্কগুলোকে আমরা যদি ডিলিট করি, মূলত আমাদের যে সমস্যাটা প্রোফাইলের, যেহেতু আমাদের দেখাচ্ছে স্পাম মেল সরি কমেন্ট, সো এই জিনিসগুলো এখান থেকে আপনার সলভ হয়ে যাবে। হ্যাঁ, সলভ হবে। তো এটা কিভাবে সেটা আমি আপনারা একটু ধৈর্য সহকারে যদি এই ভিডিওটা দেখেন, তাহলে আই থিঙ্ক সো আপনাদের এই সমস্যাটা মানে যদি হয়ে থাকে তাহলে দেন এই জিনিসটা আপনার ইজিলি সলভ করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা কিন্তু আপনার ধৈর্য সহকারে দেখতে হবে। এখানে দেখেন আমি একটা লিঙ্ক শেয়ার করেছিলাম, আবার দেখা হবে নাকি আর হবে না দেখা। সো এরকম একটা লিঙ্ক হয়তো বা মেবি এটা একটা গানের একটা লিঙ্ক আমি শেয়ার করেছিলাম। সো এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এটা ব্লাইন্ড দেখা যাচ্ছে। হ্যাঁ, সো এটাকে আমরা এবার টিক দেবো।
দেন এখানে যে কয়টা লিঙ্ক আছে সো আমরা সবগুলো এইভাবে আমরা একে একে রিমুভ করব। তো এখানে অবশ্যই আপনারা একটু সময় নিয়ে এই জিনিসগুলোকে রিমুভ করার চেষ্টা করবেন। এই যে একটা লিঙ্ক, আমি এটা এখান থেকে আমি এটা রিমুভ করে দিব। এই যে একটা লিঙ্ক দেখছেন, এই যে এখানে আমার নাম দেওয়া, তারপর শেয়ার এই লিঙ্ক। সো এই লিঙ্কের কারণে যেহেতু আমার সমস্যাটা হয়েছে, আমি এই লিঙ্কগুলোকে আগে ডিলিট করবো। আমি কোথায় কোথায় শেয়ার করেছি এটা কিন্তু আমার জানা নেই, বাট আমি কিন্তু এখান থেকে ইজিলি এই জিনিসগুলোকে আমি রিমুভ করে দিতে পারতেছি। সো এটা দেখেন আমি 2023-এ চলে আসছি। সো আমি 2014-তে ফেসবুক খুলেছিলাম। তো আমার 2014-এর মধ্যে যে কয়টা মানে কমেন্ট করেছিলাম বা শেয়ার করেছিলাম সো সবগুলোই ডিলিট করেছি। মানে 2014 থেকে 2025 পর্যন্ত অনেক লং টাইম। সো এটা খুঁজতে অনেক সময় লেগেছে। তো তার জন্য আর কি রিকোয়েস্ট থাকবে, তো এই ভিডিওটা যারা দেখতেছেন, তো যদি উপকার হয়ে থাকে এই ভিডিও দেখে আপনাদের, সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেন ফলো করবেন যদি যারা পেজ থেকে দেখছেন। তো অবশ্যই যদি আপনাদের উপকার হয় তো আগে এই ট্রিক্সটা আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে কাজে লাগান। দেন তারপরে যদি দেখেন যে আসলে আপনাদের ইস্যুগুলো রিমুভ হয়ে গেছে, দেন তারপরে না হয় আপনারা লাইক কমেন্ট যাই হোক তাই করেন। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি করবো যে ট্রাস্ট, সো এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এটা দেখা গেল 30 দিন এভাবে থাকবে, দেন তারপরে এটা রিমুভ হবে। দেন তারপর আমাদের যে কমিউনিটি স্ট্রাইকগুলো আছে সেগুলো রিমুভ হবে। আর আপনারা যদি এই যে এসিপে ক্লিক করেন তাহলে এটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তো আমি প্রথমত কি করবো, এখান থেকে অ্যাসিপ, হ্যাঁ এখান থেকে যে রিমুভ অ্যাসিপ, সো আমরা এটাতে যদি ক্লিক করি তখন এখানে বলা আছে, সো এটা কিন্তু আপনার এনিমোর ইয়ে থেকে গ্রুপ থেকে বা যেখানে যেটা আছে এখানে আপনার বলা আছে, সো সবগুলো থেকে আপনার এটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখানে এটা ক্লিক করব, একটু সময় দিব, দেন এটা রিমুভ হয়ে যাবে। ক্লিক করবেন, এই যে এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, যে রিমুভ হচ্ছে। সো অটোমেটিকলি আপনার নেট কানেক্টিভিটি যদি আপনার ভালো থাকে তাহলে সবগুলোই কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। তো ইতিমধ্যে কিন্তু আমার সবগুলোই এখান থেকে সব রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। সো যে এইগুলো দেখাই আমি, এই যে এগুলো অনেক আগের, সো আমি এগুলো যদি রিমুভ করি সো এগুলো কিন্তু হয়ে যাবে, এই যে রিমুভ হচ্ছে। এই যে আমার এটা কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আমরা যদি এই যে গো টু অ্যাসিপ, সো এখানে ক্লিক করি, এটা তো রিমুভ হয়ে গেছে। সো আমরা এখান থেকে বের হয়ে যাই, যে এখান থেকে আমরা অ্যাসিপে যদি ক্লিক করি এখন কিন্তু আমাদের সবগুলো কিন্তু এই যে এখানে অ্যাসিপের এই জায়গায় সবগুলো পোর্ট্রে আছে, বা বলতে পারেন এখানে সবগুলোই চলে আসছে, ঠিক আছে। যে লিঙ্কটিং যা আছে এগুলো সব আমরা এখান থেকে অলে ক্লিক করবো, এখান থেকে আমরা এই যে ট্রাসে ক্লিক করবো। সো এটা এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিই। ওকে, আমাদের এটা কিন্তু ডিলিট হয়ে গেলো। আর কিছু বাকি আছে, সো এই যে এগুলো কিন্তু আপনার 70টা করে এটা ডিলিট হয়, মানে এখানে অলে ক্লিক করলে 70টা করে ডিলিট হবে। এখানে যে এখন 30টা সিলেক্ট হয়েছে, সো 30টা আমি রিমুভ করবো এখান থেকে। তো আপনার এইভাবে 30টা 40টা করে রিমুভ হবে। সো এইভাবে আপনাদের যতগুলো আছে ফাইল, দেন যতগুলো শেয়ার করেছেন আজ পর্যন্ত সব লিঙ্ক এখান থেকে ইজিলি ডিলিট করতে পারবেন, বা স্প্যাম যে কমেন্টগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে ইজিলি ডিলিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, দেন এরকম আরো হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।